রাজনৈতিক উন্নয়নের চেষ্টা কখনো করেনি আওয়ামী লীগ। উন্নয়নের নামে কেবল টাকা পাচারই করেছে দলটি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, শেখ পরিবারের জিন থাকায় লন্ডনের মন্ত্রী হয়েও দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে পারেনি টিউলিপ সিদ্দিকী। অন্য অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদেরই বেশি অপমানিত করেছে আওয়ামী লীগ। বিগত সরকারের দুর্নীতির বর্ণনা দিয়ে শেষ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? তার ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে টিউলিপ লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির ১ টাকা ১ পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারে। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন। ৯১ সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ ৪০ টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। এ সময় বিএনপি নেতারা বলেন, ঠিক কী কারণে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না তা স্পষ্ট নয়। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।